স্পষ্টবাদী, তোমরা সবাই জানো আমি আবার স্পষ্ট কথা বলি, কারণ তোমরা আমার এই স্পষ্টবাদিতা দেখেই আমাকে ভালোবেসেছো। হ্যাঁ তাই তো। তো হ্যাঁ রে ডাইনি শুকনি, ও তুই তো আবার সুন্দরী, তোকে দেখার জন্য সবাই যাচ্ছে কষ্ট করে, তোর মুখটা তোর বদনটা দেখার জন্য সবাই যাচ্ছে, তোর সুন্দরী বদনটা। তো কোনটা তোর স্পষ্টবাদিতা রে, কোনটা? হ্যাঁ ওই MSLদের মিথ্যে করে কোনো সত্যতা নেই, কণিকা ওর ভাসুরের সঙ্গে গোপন সূত্রে খবর, এটা বুঝি স্পষ্টবাদিতা? কণিকার শাশুড়ি বাচ্চা ছেলের সঙ্গে সম্পর্ক, এটা বুঝি স্পষ্টবাদিতা? কণিকার ননদ চামড়া ব্যবসা করে, এটা বুঝি স্পষ্টবাদিতা? হ্যাঁ আজ তো সব প্রমাণিত যে তুই সব ঢম মেরেছিস। আর কোনটা স্পষ্টবাদিতা? যে সন্দীপ ওর মায়ের সঙ্গে একই বিছানায় শোয়, তার সঙ্গে ওদের অন্যরকম সম্পর্ক, এটা বুঝি স্পষ্টবাদিতা? হ্যাঁ এই দেখে তোর মানুষ ভালোবাসছে, এই দেখে তোর ভক্তরা তোকে ভালোবাসছে, এই স্পষ্টবাদিতা দেখে? কোনটা স্পষ্টবাদিতা রে? মন্দিরা যা শিখিয়ে দিয়েছে, মন্দিরা যা যা তোকে বলতে বলেছে, তুই ভিডিওতে এসে তাই তাই বলেছিস, এটা বুঝি স্পষ্টবাদিতা? দেখ এটা কিন্তু আমরা বলছি না, এটা তুই নিজে স্বীকার করেছিস যে মন্দিরা তুই তো আমাকে যা যা বলতে বলেছিলিস আমরা তাই তাই বলেছি, আমি ভিডিওতে আমি তো তাই তাই বলেছিস, তুই তো আমাকে এগুলো বলতে বলেছিলিস। তার মানে কোনটা স্পষ্টবাদিতা রে? কোনটা স্পষ্ট কথা? মন্দিরা যেটা বলে দিয়েছে, সেইটা যেটা বলতে বলে দিয়েছে, যেগুলো বলতে বলতো তুই সেগুলো এসে সবার সামনে বলে মানে সবাইকে বুদ্ধ বানিয়ে গেছিস বলে বলে। তাহলে এটা তো তোরও কথা না, মন্দিরার শিখিয়ে দেওয়া কথা তুই এসে সবাইকে বলে গেছিস। তাহলে এটা বুঝি তোর স্পষ্টবাদিতা? হ্যাঁ এটাকে নিজের স্পষ্টবাদী বলে নিজেকে আবার গর্ব অনুভব করছিস। কতটা যে তুই নির্লজ্জ জানোয়ার তা সে তোর কথা শুনেই বোঝা যায়। আমি আবার স্পষ্টবাদী, আমি আবার স্পষ্ট কথা বলি, তোর কি বলবো? আসলে তোর ওই লজ্জা কথাটা তোর ক্ষেত্রে মানে না, কারণ তুই তো দোকান কাটা, তাই না? আর তো বন্ধুরা এই যে কথাগুলো বলছে, আইন প্রশাসন সবই আছে, অবশ্যই সবই আছে, সবাইকে সব দেখানো হবে। এতদিন তো তোকে আলাদাভাবে সব নোটিশের মাধ্যমে দেখানো হয়েছে, এবার এতগুলো মানুষ প্রত্যেকের ভিডিও নিয়ে গিয়ে দেখাবে যে তুই কাকে কি ভাষায় আক্রমণ করেছিস। চিন্তা করিস না। আবার একজন ডক্টর দিদিও যাবেন, একজন ডক্টর ম্যাডামও যাবেন তোর কাছে কৈফিয়ত নিতে, সেটাও আমরা শুনেছি যে একজন ডক্টর দিদি মানে ডক্টর ম্যাডাম তোর কাছে কৈফিয়ত নিতে যাবে, তারও কিছু কৈফিয়ত নেওয়ার আছে, কারণ তুই বিজ্ঞান ব্যবস্থাটাকেও ঘুরিয়ে দিয়েছিস। তোর কাছে বিজ্ঞানের সমস্ত কিছু যুক্তিহীন, তাই না? তা সেই ডক্টর ম্যাডামও তোর কাছে কৈফিয়ত নিতে যাবে। কত মানুষ তোর কাছে যে কৈফিয়ত নিতে যাবে তার আর ঠিক নেই। নিজেকে যতই সাধু, যতই সতী, যতই নিজেকে একবারে বিশ্বসেরা শক্তিমান ভাবিস, হ্যাঁ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু রেডি রাখিস। তোকে কে বলেছে যে তোকে ভেস্তে দেবে? তোর এত বড় ভুল ধারণা হচ্ছে কেন? হ্যাঁ নিজের প্রতি এতটাই আস্থাহীন কেন হচ্ছে যে তোর মিটআপ ভেঙে দেওয়া হবে? কেন রে নিজের প্রতি আস্থা নেই? তোকে সব কোশ্চেন করা হবে, বুঝতে পেরেছিস? এই প্রশ্নগুলো করা হবে, কারণ তুই মহিলাদের বলেছিস সবাই পরকীয়া করে, তাহলে এই মহিলারাই তো তোকে গিয়ে কোশ্চেনটা করবে যে আমরা সব পরকীয়া করি, তার প্রমাণ দাও, তাই না? সবাই পরকীয়া করে, তার প্রমাণ দাও। এই প্রশ্নগুলো তো তোর কাছে রাখা হবে। তারপরে ডক্টর ম্যাডাম তারও কিছু প্রশ্ন আছে, হ্যাঁ সেই প্রমাণগুলো তো তোকে দিতে হবে, সেই উত্তরগুলো তো তোকে দিতে হবে, তাই না? তো এই সব তোকে কেন, তোর সঙ্গে ঝামেলা করবে কেন? কার কি খাইয়ে কাজ নেই। আর মিটআপ, তুই যদি ওখানে মিটআপ রাখতে পারিস, অন্য কেউ রাখতে পারবে না? কেন? তোটা কি তোর বাপের জায়গা, তোর বাপের সম্পত্তি যে শুধু তুই একাই মিটআপ রাখবি, অন্য কেউ মিটআপ রাখতে পারে না? হ্যাঁ আর তুই দম, ওই যে 29,000 সাবস্ক্রাইবারের দম বলছিস যে আমার দম, আর কারোর দম নেই মিটআপ রাখার। তোর লজ্জা করে না? মন্দিরের পায়ে ধরে এসেই তো, মন্দিরের ঘাড়ে চেপেই তো 29,000টা করেছিস। মন্দিরের ঘাড়ে চেপেই তো 29,000 সাবস্ক্রাইবটা করেছিস। সেই সাবস্ক্রাইবার নিয়ে আবার গর্ব মারাচ্ছিস। নিজের দৌলতে করে দেখ না, নিজের দৌলতে করে দেখা না। মন্দিরের দৌলতে তো করে দেখালি 29,000, এবার নিজের ওই 29,000টা কাটিয়ে দিয়ে নিজের দৌলতে করে দেখা দেখি।
তাই না? হ্যাঁ, খুব গর্ব, খুব গর্ব। আর সুন্দরী, সবাই কিন্তু ওকে ওর এই সুন্দর রূপটাকে কিন্তু দেখতে যাচ্ছে, বুঝতে পেরেছো? তার মানে ওর যারা ভিউয়ার্স আছে তাদেরকেও কত বড় ছোট করলো শুধু দেখো, তাদেরকেও বলো, মানে আমাদেরকে বলার মানে কি, তাদেরকেও বলা যে সবাই ওর রূপ দেখতে যাচ্ছে, ওকে দেখার জন্য সবাই পাগলা হয়ে যাচ্ছে। ও এতটাই একটা সেলিব্রিটিতে পরিণত হয়ে গেছে, তাই না? ও এতটাই সেলিব্রিটিতে পরিণত হয়ে গেছে, সবাই ওর রূপ দেখতে যাচ্ছে, সামনাসামনি দেখতে যাচ্ছে। হ্যাঁ, ডাইনি তোকে তো দেখতেই হবে, তোর ওই যে পাছা নাড়ানো, তোর ওই শুকনি চেহারা দেখতে হবে না? যেটা অরিজিনাল তুই কতটা, ক্যামেরাতে একটু মোটাই লাগে, তুই অরিজিনাল আরও কত শুকনি, সেটা তো দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। তো চলো বন্ধুরা, ওই ঢপের গল্প সবাই চপে রাখো, হ্যাঁ, আর মন খুলে সবাই গিয়ে মিট আপে অংশগ্রহণ করো। তো তুই ভয় পাচ্ছিস কেন? একদম ভয় পাস না। আর তুই কি বলেছিস যে আজ পর্যন্ত দেখেছো যে কারোর মিট আপে কেউ ভুন্ডুল করার চেষ্টা করছে? এরা এই ছেদরা ছেদরির দলরা আসছে আমার ভুন্ডুল করতে। তোকে কে বলেছে যে তোর মিট আপ ভুন্ডুল করার জন্য যাচ্ছে? আর আজ পর্যন্ত দেখেছিস যে তোর মতো একখানা ঢেমনি ছেদরা মিট আপ রেখেছে আজ পর্যন্ত? দেখেছিস এটা? তোর মতো ঢেমনি ছেদরা ছেদরি আজ পর্যন্ত কোনো মিট আপ রেখেছে কেউ? কেউ রাখেনি, সবাই ভালো ভদ্ররা মিট আপ রেখেছে। তোর মতো জানোয়ার ছেদরি ঢেমনি দেখেছিস আজ পর্যন্ত মিট আপ রাখতে? দেখিসনি। এই প্রথম ঘটবে যে কোনো ছেদরি, একটা বাচ্চা খাকি, একটা চরিত্রহীনা মহিলা, তারপরে একটা লোকের মাংসপিণ্ডি ছিঁড়ে ছিঁড়ে খায়, সেই মহিলা মিট আপ রাখছে, আর তার মিট আপে দেখা করতে এসে তার সঙ্গে। তাহলে সেখানে সবাই চিনে নিও যে এর সঙ্গে যারা যারা দেখা করতে যাবে তারা কি ধরনের ঢেমনি। হ্যাঁ, তারা একই চরিত্রের মাল, সবাই তাদেরকে চিনে নিও। তোর মিট আপে কোনো ভদ্র মহিলা যাবে না, কোনো ভদ্রলোক যেতে পারে না, একমাত্র তোর ক্যাটাগরি ছাড়া, যে কিনা পরকীয়াকে সাপোর্ট করে, কিনা বলে নিজের সংসারকে লিগালি ছেড়ে দিয়ে নিজের বরকে, বাচ্চা ছেলেকে লিগালভাবে বিয়ে করো। বিয়ে করে নে, যেটা যে মেয়ে ছেলে এই ধরনের বুদ্ধি দেয় মহিলাদের, সংসার ভাঙা মানে এই ভাঙা নয়, সংসারে অশান্তি মানে অন্য কাউকে বিয়ে করে নাও, ঠিক আছে, সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যাও। যে মেয়ে ছেলে এই ধরনের বুদ্ধি দেয় সমাজে, সেই মেয়ে ছেলেটাকে যারা দেখতে যাবে, যারা তার সঙ্গে মিট আপ করতে যাবে, তাদের মতো জানোয়ার, তাদের মতো ছেলেরা আর নেই, কারণ একই ক্যাটাগরির মাল, তাই তোর সঙ্গে মিট আপ করতে যাবে তারা। বুঝতে পেরেছিস? জানোয়ার ও আবার স্পষ্টবাদী, চল স্পষ্টবাদী মুখে লাথি।